আজকে আমরা চলে এসেছি সূর্যমুখী গাছের সামনে, যার ইংরেজি নাম হচ্ছে সানফ্লাওয়ার এবং বাংলা নাম হচ্ছে সূর্যমুখী। আর এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিয়ান্থাস অ্যানাস। এটিও অ্যাস্টারেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এটির স্পেশাল একটি কারণ, আপনারা সূর্যমুখী হিসেবে তাকে চিনেন কারণ এর যে ফ্লাওয়ারটি সবসময় সূর্যের অবস্থানের সাথে তার মুভমেন্ট সম্পন্ন করে। অনেক সময় দেখবেন ফ্লাওয়ারটি সূর্যকে ফলো করছে না, কিন্তু আপনারা যদি বাডের দিকে থাকান তাহলে দেখবেন সে সবসময় সূর্যকে ফলো করছে। এর একটি কারণ হচ্ছে যখন সেটি বাড থেকে ফ্লাওয়ারে কনভার্ট হয় তখন আস্তে আস্তে সূর্যের অবস্থানের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করার ক্ষমতাটি হ্রাস পেতে থাকে। যেমন এখানে দেখেন ফুলটি ওই দিকে আর বাডটি হচ্ছে সূর্যের দিকে। সূর্যমুখীর একটি ফ্লাওয়ার থেকে জানেন কতগুলো সিড পাবেন? প্রায় 1000-এর মতো। চমৎকার না বিষয়টা? আমরা নর্মালি সূর্যমুখীকে চাষাবাদ করি তার তেল আহরণের জন্য, অর্থাৎ সানফ্লাওয়ার অয়েলের জন্য। কিন্তু আপনি জেনে অবাক হবেন সূর্যমুখী গাছের একটি বিশেষ ধরনের অসাধারণ ক্ষমতা রয়েছে। সেটা হচ্ছে সে পরিবেশ থেকে দূষিত পদার্থ পরিশোধন করে দিতে পারে। ঠিক এই কারণেই জাপানের ফুকুশিমা এবং চেরনোবিল দুর্ঘটনার সময় যে পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই সব অঞ্চলগুলোতে সূর্যমুখী ফুলের গাছ চাষাবাদ করা হয়, যেন সেই জায়গার এনভায়রনমেন্ট থেকে তেজস্ক্রিয় পদার্থগুলোকে সে শুষে নিতে পারে। অসাধারণ ক্ষমতা সম্পন্ন একটি গাছ, তাই না বলেন তো? আপনি জেনে আরো অবাক হবেন 2012 সালে অ্যাস্ট্রোনট ডন পিট্টি সে তার রকেটে করে স্পেস স্টেশনে এই সূর্যমুখী গাছটি নিয়ে গিয়েছিল এবং সেখানে দেখতে পেরেছে সে সূর্যমুখী গাছটি গ্রো করতে পারে।